পরিবর্তনের বাংলায় এসএসসি কমিটিতে শিক্ষাবিদরা নিয়োগে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। নিয়োগ জটিলতার মধ্যেই এসএসসিতে 4 নতুন সদস্য। কমিটিতে রয়েছেন রামকৃষ্ণ মিশনের 3 মহারাজ ছাড়াও কমিটিতে রয়েছেন আইআইএম কলকাতার এক অধ্যাপকও। এসএসসি কমিটিতে রয়েছেন স্বামী আত্মপ্রিয়ানন্দ, কমিটিতে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ, রয়েছেন স্বামী তত্ত্বসারানন্দ এবং আইআইএম কলকাতার অধ্যাপক রাম্য তারাকাট ভেঙ্কটেশ্বরনও। আজকে একটা অর্ডার হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে 4 জন মেম্বার আজকে আমরা পেয়েছি। তার মধ্যে 2 জন এখানে আছেন, স্বামী আত্মপ্রিয়ানন্দ আছেন, উনি হচ্ছেন প্রো চ্যান্সেলর অ্যান্ড সেক্রেটারি অফ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, হয়তো আপনারা ওনাকে সবাই চিনেন। বাঁদিকে আছেন স্বামী তৎস্বরানন্দা, ট্রাস্টি অফ রামকৃষ্ণ মঠ বেলুর মঠ, গভর্নিং বডি মেম্বার অফ Ramkrishna Mission Belur Math and Secretary of Ramkrishna Mission Institute of Culture, Gol Park, Kolkata. তার ছাড়া আমাদের কমিশনে যোগ দেবেন স্বামী শাস্ত্রাজানন্দা, he is Secretary of Ramkrishna Mission Ashram, Narendrapur, and Professor Ramya Tarakad Venkateshwaran, Professor Strategic Management Group of IIM Calcutta. উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের। পদত্যাগ করলেন চেয়ারম্যান অভয় দাস, জল দফতরের চেয়ারম্যান পরিষদ। সোমবার উলুবেড়িয়া পুরসভায় বৈঠক করেন পুর ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায়। পুর ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী বৈঠকের পরই পদত্যাগ 10 জনের। শারীরিক কারণেই পদত্যাগ, এমনটাই দাবি চেয়ারম্যান অভয় দাসের। আমার শারীরিক অসুস্থতার কারণে আমি আজকে উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান থেকে আমি পদত্যাগ করলাম। এর সঙ্গে সঙ্গে 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থেকে আমরা পদত্যাগ করলাম। আজকে কাউন্সিলর পদত্যাগ করেছেন 3 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ড, 27 নম্বর ওয়ার্ড, 28 নম্বর ওয়ার্ড, 32 নম্বর ওয়ার্ড। কোনো রাজনৈতিক পেশার আমাদের ওপর শারীরিক অসুস্থতার কারণে আমি ছেড়েছি। আমি দলকে বিগত দিনে জানিয়েছিলাম, দল জানে আমি শারীরিকভাবে ভীষণ অসুস্থ। উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের। পদত্যাগ করলেন চেয়ারম্যান অভয় দাস, জল দফতরের চেয়ারম্যান পরিষদ। সোমবার উলুবেড়িয়া পুরসভায় বৈঠক করেন পুর ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায়। পুর ও নগর উন্নয়নের প্রতিমন্ত্রীর বৈঠকের পরই পদত্যাগ 10 জনের। শারীরিক কারণেই পদত্যাগ, এমনটাই দাবি চেয়ারম্যান অভয় দাসের। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। রবিবার অভয়াকাণ্ডে নতুন নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই, সেটা হলো ক্রিমেশন ঘাট। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. উত্তর 24 পরগনার পানিহাটি শ্মশানে অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করার ঘটনায় সোমবার এফআইআর দায়ের করল খড়দা থানা। প্রশাসনের পক্ষ থেকে আলাদা করে এফআইআর করা হবে। এফআইআরটি কি শুরু হয়েছে? হ্যাঁ, এটা শুরু হয়েছে। সেই অভিযোগ কি আপনারা আগে জানিয়েছিলেন পুলিশকে? না, আগে জানায়নি, জানানো হয়েছে। এই হলো সেই অভিযোগপত্র।
নতুন করে দায়ের হওয়া এই এফআইআরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা সোমনাথ দে এবং পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম রয়েছে। যেহেতু মুখ্যমন্ত্রী নিজে প্রকাশ্যে বলে গেছেন, বলেছেন এই ব্যাপারটা দেখতে, এই যে ব্যাপারটা আমার মেয়েকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল সেই ব্যাপারটা, নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি আর সোমনাথ দে, কেন এদের কি উদ্দেশ্য ছিল সেটা ভালো করে তদন্ত করতে বলা হয়েছে। অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে বিএনএসের তথ্য প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনিভাবে বাধা দান, অনধিকার প্রবেশ, জোর করে প্রবেশ, নথিতে কারসাজি করা সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। 2024 সালের 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দেয়। অভয়ার পরিবার প্রথম থেকেই অভিযোগ তোলে, ময়নাতদন্তের পর পানিহাটি শ্মশানে নিয়ে গিয়ে তড়িঘড়ি তাদের মেয়ের শেষকৃত্য সেরে ফেলা হয়। ঘটনার দিন অভয়ের মৃতদেহ তাড়াহুড়ো করে দাহ করার ক্ষেত্রে অভিযুক্ত তিনজনের কি ভূমিকা ছিল তা বিস্তারিতভাবে পুলিশকে লিখিত জানিয়েছেন অভয়ের বাবা। ঘটনার দিন সন্ধে 7টা নাগাদ পানিহাটিতে তাদের বাড়ির সামনে অভয়ের মৃতদেহ এসে পৌঁছয়। তার বাবার অভিযোগ, সেই সময় তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় জোর করে তাদের বাড়িতে ঢুকে পড়েন এবং মৃতদেহ দ্রুত শ্মশানে নিয়ে গিয়ে দাহ করার জন্য হুমকি দেয়। অভিযোগ, সামাজিক আচার পালনের আগেই তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে মৃতদেহ পানিহাটি শ্মশানে নিয়ে যাওয়া হয়। অভয়ের বাবার অভিযোগ, দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানানো থেকে তাদের আটকাতেই জোর করে তড়িঘড়ি দাহ প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়া হয়। দুটি মৃতদেহ অপেক্ষায় ছিল। মৃতদেহর আগে হয়েছে, দুটো ভিআইপিরা ছিল, সেই জন্য ভিআইপিদের জন্য দুটো বডির আগে কনভিন্স করে তাদের রাজি হয়েছিল। তো দুটো বডি ভিআইপি কে আগে প্রাক্তন নির্মল ঘোষ ছিলেন, তারপরে প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। নির্মল ঘোষের রিকোয়েস্টে এবং ওনারা থাকলে ওনারা তো একটা ভিআইপি আওতায় পড়েই, সেই কারণের জন্যই। অন্যান্য দেহগুলো অপেক্ষা করছিল। হ্যাঁ, কতগুলো? তখন বেশি ছিল না, একদিন মতো ছিল এরকম। কিন্তু কেন ওইগুলো থাকা সত্ত্বেও আগে তড়িগুলো নিয়ে যাওয়া হলো কেন? তার কারণ হচ্ছে ক্যাজরার ভয়ে। কিসের? পুলিশের এক কথা, কোন লোকাল লোক ছিল না, খালি পুলিশ আর র্যাব। অভয়ের বাবার অভিযোগ, তাড়াহুড়ো করে দেহ দাহ করার উদ্দেশ্যই ছিল তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়া। আবিদ দত্ত ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আরজিকর থেকে পানিহাটি শ্মশান শুরু থেকেই ছিলেন নির্মল ঘোষ। অন্যদিকে পানিহাটির প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দের বিরুদ্ধে ডেড বডির ডিসচার্জ সার্টিফিকেটে জোর করে সই করিয়ে নেওয়ার অভিযোগ তুলেছিল অভয়ার পরিবার। প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় সহ এই তিনজনকেই গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন অভয়ার মা। রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসার পর নতুন করে আরজিকর ফাইল খুলেছে বিজেপি সরকার। 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এবার শ্মশানে অভয়ের মৃতদেহ কেন দ্রুত দাহ করা হয়েছিল, কেন নিহতের পরিবারের সই ছাড়াই দাহ করা হয় মৃতদেহ, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সিবিআই কিন্তু শুভেন্দুবাবুদের নেতাদের নিয়ন্ত্রণে ছিল। সিবিআই গোটা জিনিসের তদন্ত করেছে, তদন্ত করে তারা একটা যাই হোক রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টটাকে চ্যালেঞ্জ করে নতুন করে তদন্ত করে কিছু আখেরে বেরোবে বলে আমার মনে হয় না। কেন যা সর্বনাশ করা তা প্রথম দুদিনেই হয়ে গিয়েছে, তারপরে এখন এতদিন পরে নতুন কিছু পাবে বলে আমার মনে হয় না সাধারণ অভিজ্ঞতা থেকে। কিন্তু এইরকমভাবে একটা তো তাতিয়ে রাখতে হবে। তো এই দলটা ঠিক আগের মমতার লাইনেই চলছে, কোনো মৌলিক বিষয়ে সিদ্ধান্তের পরিবর্তে লোককে তাতানোর কাজে চলছে। আরজিকর কাণ্ডে প্রথম থেকেই তড়িঘড়ি অভয়ের দেহ দাহ করার ঘটনায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও 17 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছে নিহত চিকিৎসকের পরিবার। ঘটনার দিন পানিহাটির প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দের বিরুদ্ধে ডেড বডির ডিসচার্জ সার্টিফিকেটে জোর করে সই করিয়ে নেওয়ারও অভিযোগ তুলেছিলেন নিহত চিকিৎসকের মা বাবা। শুধু সোমনাথ দেই নন, 9ই আগস্ট দুপুরে আরজিকর মেডিকেলে গিয়েছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষও, গিয়েছিলেন নিহত চিকিৎসকের বাড়িতেও। শ্মশানে উপস্থিত ছিলেন পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক। সেদিন আমরা দেখেছিলাম আমার মেয়ের দেহটা যখন চুল্লিতে ঢুকে গেছিল, তখন আমাদের লোকাল এমএলএ সে আমাদের এই সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় বলছিল। ওই দিন যখন অভয়ার মৃতদেহ নিয়ে আসা হলো,
কিরকম ছবিটা ছিল? আপনারা তো স্থানীয়রা এখানেই ছিলেন। ছবি আনার আগে তো ভিড়ে ভিড় ছিল, পুলিশ বলুন সিআরপি বলুন, ভিড়ে ভিড় ছিল, কাকেও ঢুকতে দেয়নি। তড়িঘড়ি পুরোটা হয়েছে দ্রুততা। হ্যাঁ, আগে থেকে কয়েকটা মৃতদেহ রাখা ছিল, মানে তাদের লাইন থাকলে ছিল 3টে। ঢুকতে দেয়নি? না, ওরা ঢুকেছিল, লাইনেই ছিল। কিন্তু অপেক্ষা করতে হয়েছে। হ্যাঁ। কেন? কেন? অপর মহল থেকে খবর আসছে তাই। অভয়ের পরিবার অভিযোগের আঙুল তোলে তাদের প্রতিবেশী ও প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের দিকেও। এর আগে শিয়ালদা কোর্টে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটির বর্তমান চেয়ারম্যান এবং তৃণমূল নেতা সোমনাথ দে এবং পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের গ্রেপ্তারির আবেদনও জানান অভয়ের মা। পুরোটাই রাজনীতিতে চলে যাচ্ছে কিনা বা রাজনৈতিক ন্যারেটিভ, আমার যার উপর বক্তব্য ছিল, আমার যাকে প্রতিদ্বন্দ্বী মনে হয়েছে, আমার যার উপর রাগ ছিল, যদি এই দাহ কার্য নিয়ে কোনো অন্যায় কিছু থাকে নিশ্চয়ই সিবিআই সেটা খোঁজ নিত। যেটা তদন্তের মতো হোক, কিন্তু এমন কিছু করবেন না যে বিপন্ন পরিবারের তাদের পাশে দাঁড়ানো পাড়া প্রতিবেশী জনপ্রতিনিধি এবারে ভবিষ্যতে তারা কাউকে না বিপদে পড়লে সাহায্য করতে যাবে। অভয়ার হত্যা এবং তার সঙ্গে তথ্য নষ্ট করা প্রশাসনিক তৎপরতায় করা হয়েছিল। আমরা না আটকালে তাহলে এই নান্টু ঘোষ বা যাদের নাম এসেছে তারা আরও ভালো করে খোলা মাঠে ব্যাপারটাকে মেটাতে পারত, কেউ হয়তো জানতেই পারতো না। সিবিআই যথেষ্ট চেষ্টা করেছেন, কলকাতা পুলিশ যথেষ্ট চেষ্টা করেছিল সেই সময় উল্টো দিকে, যাতে না প্রমাণ করা যায়। নতুন করে এফআইআর হয়েছে, অভয়া তার বিচার পাবেই, যে কোনো মূল্যে হোক। এখন নতুন তদন্তে কি উঠে আসে সেটাই দেখার। আবির দত্ত, দীপক ঘোষ ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। আরজিকর কাণ্ডে নতুন করে শুরু হয়েছে তদন্ত। ঘটনার রাতে ডিউটিতে থাকা চিকিৎসক, নার্স এবং কর্মীদের সবাইকে তলব করল সিবিআই। আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলাতেও এদিন সাক্ষ্য দিয়েছেন অ্যাকাউন্টস এবং পারচেজ কমিটির এক সদস্য। তড়িঘড়ি দেহ সৎকার নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে আগে থেকেই আরজিকর মেডিকেলের চিকিৎসকের ধর্ষণ খুনে তদন্ত করছে সিবিআই। সিবিআই এর তদন্তের ভিত্তিতেই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নতুন করে খুলেছে আরজিকর ফাইল। সিবিআই নতুন টিম তৈরি করে শুরু করেছে তদন্ত। একাধিকবার নতুন টিম আরজিকর মেডিকেল কলেজেও গেছে। এবার ঘটনার রাতে ডিউটিতে থাকা চিকিৎসক, নার্স ও কর্মীদের সবাইকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি। 2024 সালে 9ই আগস্ট আরজিকর মেডিকেলের এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। যারা আমার মেয়ের সঙ্গে রাতে ডিনার করেছিল তাদের যদি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ না করা হয়, আমার মনে হয় এটা থেকে কিছুই বেরোবে না। এবং বিভীষিকাময় সেই রাতে ঠিক কি ঘটেছিল, শেষ মুহূর্তে অভয়ের সঙ্গে কারা ছিলেন, উত্তর খুঁজছে সিবিআই। ওই দিন এমার্জেন্সি বিল্ডিং এ ডিউটিতে থাকা সব চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীদের তলব করল তদন্তকারীরা। চলতি সপ্তাহেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। সিবিআই যথেষ্ট চেষ্টা করেছেন, কলকাতা পুলিশ যথেষ্ট চেষ্টা করেছিল সেই সময় উল্টো দিকে, যাতে না প্রমাণ করা যায়। নতুন করে এফআইআর হয়েছে। সম্মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার সদিচ্ছা এবং যাতে অভয়া কাণ্ডের প্রকৃত দোষীরা সাজা পান, যাতে প্রকৃতভাবে বিচার হয়, সেই সম্পর্কে তিনি বলেছেন। আপনারা সেটা দেখেছেন যে তিনি অভয়াকে ভোলেননি। অভয়া তার বিচার পাবেই, যে কোনো মূল্যে হোক। 2 বছর ধরে তো তদন্ত হচ্ছে, 2 বছর পরে তদন্তে এতদিন পরে ওরা কি করতে চাইছে সেটা ওরাই জানে। তবে এইটুকু জানি যে সিবিআই, কলকাতা পুলিশ সেই সময় যেটা করেছিল, তখন আমরা সরকারে ছিলাম, কলকাতা পুলিশ যে প্রাইম অ্যাকিউজকে ধরেছিল, পরে সিবিআইও ইনভেস্টিগেশনে তাকেই অ্যাকিউজ করে তারই এগেনস্টে ট্রায়াল করে তাকেই কনভিকশন হয়েছে। এবার এখন নতুন করে ডাকছে, আমি জানি না। সিবিআই তদন্ত তো বোঝা যায় না, 2014 মামলা 2026-এ ফাইনাল চার্জশিট দিতে পারেনি। সুতরাং ওদের তদন্তের কি কতটা আছে, পারদর্শিতা আছে, সেটা মানুষ বিবেচনা করবে।
খুন ধর্ষণ কাণ্ডের পাশাপাশি আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির মামলারও তদন্ত চলছে। মঙ্গলবার আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন অ্যাকাউন্টস ও পারচেস কমিটির এক সদস্য। আবিদ দত্ত, দীপক ঘোষ ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।